কি বানাচ্ছ আজকে? আজ বানাচ্ছি জন্মাষ্টমী স্পেশাল 2 রকমের মালপোয়া। সবাইকে জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা। 2 রকমের মালপোয়ার মধ্যে প্রথমেই বানিয়ে নিচ্ছি খোয়া ক্ষীর দিয়ে মালপোয়া। এই মালপোয়াগুলো কিন্তু খুব টেস্টি হয়। প্রথমেই একটি জায়গায় 1 কাপ পরিমাণ ময়দা ও 1 কাপ পরিমাণ সুজি নিলাম। 1 চা চামচের মতো পানমৌরিকে ক্র্যাশ করে ওর মধ্যে দিলাম। অল্প একটু এলাচ গুঁড়োও দিলাম। 1/2 কাপ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। 150 গ্রাম খোয়া ক্ষীর দিয়ে 2 কাপ মতো দুধকে অল্প অল্প করে 3-4 বার মেশালাম। অল্প অল্প দুধ দিয়ে 3-4 বার মেশালে না ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়। এইভাবে ভালো করে মিক্স করব যেন ব্যাটারে কোনো লাম্পস না থাকে। পরিমাণ মতো লবণ মিশিয়ে নিয়ে ব্যাটারটাকে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলাম। চিনির রস রেডি করার জন্য একটা কড়াতে 1 কাপ চিনি ও 1 কাপ জল দিয়ে দিলাম। এলাচ ও কেশর দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। রসটা যেন বেশি চটচটে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। পাতলা রস রেডি করতে হবে। ব্যাটারে অল্প ঘি মিশিয়ে নিলাম। এতে টেস্টটা খুব ভালো হয় আর খুব সুন্দর একটা ঘিয়ের গন্ধ ওঠে। এবার একটি মেলানো ফ্রাইং প্যানে বেশি পরিমাণ তেলকে হালকা গরম করে একটা হাতার সাহায্যে মালপোয়াগুলোকে ছেড়ে দিলাম। তেলটাকে কিন্তু বেশি গরম একদম করা যাবে না, তাহলে ওপরের অংশটা কালো হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে সবসময় লো টু মিডিয়াম করবেন। দেখুন মালপোয়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে। উল্টে পাল্টে দুপাশটা লালচে করে ভেজে নিয়ে চেপে এইভাবে তেলগুলো ঝরিয়ে নিলাম। এবার চিনির রসের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার বানিয়ে নিচ্ছি তালের মালপোয়া। একইভাবেই করব, শুধু তালের কাঠটা ব্যবহার হবে। এখানে আমি 1 কাপ ময়দা 1/2 কাপ সুজি নিলাম। পরিমাণ মতো আমি এখানে চিনির গুঁড়ো দিলাম। স্বাদ অনুযায়ী লবণ, আদা ভাঙা পানমৌরি ও এলাচের গুঁড়ো দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। এবার ওর মধ্যে আমি 2 কাপ মতো তালের কাঠ দিলাম। ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম। পরিমাণ মতো দুধ দিলাম। প্রয়োজনে আপনারা জলও দিতে পারেন। এবার একটি স্মুথ ব্যাটার রেডি করলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এবার লো ফ্লেমে তালের মালপোয়াগুলো ভেজে নিলাম। লাল করে ভেজে নিয়ে চিনির রসে ডুবিয়ে দিলাম। চিনির রস থেকে ছেঁকে আলাদা একটি প্লেটে রাবড়ি ও পেস্তা বাদামের কুচি দিয়ে খোয়া ক্ষীরের মালপোয়া সাজিয়ে নিলাম। আরেক দিকে সাজালাম তালের মালপোয়া। রেডি আমার 2 রকমের মালপোয়া। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।